চোর চোর চোর! কে আপনি? জীবনের কাছে হেরে যাওয়া একজন সাধারণ মানুষ। তো আমাকে বাঁচা দিকে আপনার তো ক্ষতি হতে পারত। আমার আর ক্ষতির কি আছে? বোনকে হারিয়েছি, সংসার ভেঙেছে। নিন, আমি চলি স্যার। এই যে শুনুন, কোথায় যাচ্ছেন? প্রতিশোধ নিতে, ওদের খুঁজে বার করতে। কাদের? যারা আমার বোনকে খুন করেছে। যারা খুন করে হজম করতে পারে তারা বিত্তশালী লোক। ওদের মোকাবেলা করতে হলে আপনাকেও বিত্তশালী হতে হবে। এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, এগুলো তো গুন্ডারা নিয়ে যাচ্ছিল, হয়তো আমাকে খুনও করতে পারত, কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন। এগুলো আপনার, আপনি এগুলো নিয়ে যান। আমি আপনার টাকা নেব কেন? মনে করুন না সৎ মানুষের পুরস্কার। আমি কারোর দয়া নিই না। না না, দয়া নয়, ভাবুন না আপনি লটারি পেয়েছেন। ভাগ্যে লটারিতে যে হেরে গেছে, জীবনের কাছে যে হেরে গেছে, তার টাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি চাই আপনি আর কখনো জীবনের কাছে হারবেন না, কখনো না। টেক ইট। শুনুন, আপনি আর জীবনের কাছে হারবেন না, আপনি আর জীবনের কাছে হারবেন না, আপনি আর জীবনের কাছে হারবেন না। তুই কে? তোর মা বাবা কোথায়? আমার মা বাবা নেই। আমার খিদে পেয়ে গেছে, আমায় খেতে দেবে? তোরও কেউ নেই? আয়, আয় আমার সাথে। তুই আজ যা খেতে চাইবি আমি তোকে সব খাওয়াবো। আজ থেকে তুই আমার মেয়ে। আজ থেকে তুই আমার মেয়ে। আজ আপনি আমার সাথে না থাকলে প্লেনে আমার প্রাণটাই বেরিয়ে যেত। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একা একা দেশ বিদেশে ভ্রমণ করতে হলে বুকে সাহস দরকার হয়। সবসময় তো আমাকে সাথী হিসেবে পাবেন না। কেন পাবো না? মানে? দুজনেই তো দেশে ফিরে এসেছি, থাকবো কলকাতায়। মনের ইচ্ছে থাকলেই আমরা বন্ধু হতে পারি। ম্যাডাম, এটা লন্ডন নয়, পশ্চিমবাংলা। একদিনের পরিচয় এদেশে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হতে সময় লাগে। আচ্ছা, আমরা কি হেঁটেই বাড়ি ফিরবো? ও তাই তো, চলুন সামনে থেকে ট্যাক্সি ধরি। ট্যাক্সি! হ্যাঁ, আর বাড়বে না, কিনে ফেলো কিনে ফেলো। হ্যাঁ, নিশামার তো ঘরে ফেরার প্রায় সময় হয়ে এলো স্যার। 7 বছর পর ঘরে ফিরবে ম্যানেজার বাবু। সব ব্যবস্থা করে রেখেছেন তো? হ্যাঁ স্যার। বাপি, নিশা, বাপি, নিশা। কিরে, কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলি? 7 বছর পর দেশে ফিরেছি। জানো বাপি, তোমার কথা সবসময় মনে পড়তো, তাই তো পরীক্ষা শেষ করেই চলে এলাম। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস মা। ওকে, ওর সাথে প্লেনে পরিচয়, একসাথেই আমরা এলাম। তাই? হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। প্রথম পরিচয় হলেও
তোমাকে আমার খুব আপন মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি আমার অনেক চেনা। আমারও তাই। পূর্বজন্ম বিশ্বাস করলে বলতাম ওই জন্মে আপনি আমার বাবা ছিলেন। চলি স্যার। আরেকটা কথা, আপনার মেয়েকে একটু সাহসী হতে বলবেন। মা, মা, মা। কি রে খোকা, খবর না দিয়ে চলে এলি? আর একটু হলেই তো বেখবর হয়ে যাচ্ছিলাম। সে কি কথা? হ্যাঁ মা, মহা দুর্যোগে পড়েছিলাম, মরতে মরতে বেঁচে গেলাম। ভয় পাসনি তো? অসম্ভব। আরে আমার দাদু ভাই বিলেতে স্কাউট ক্লাবের ফুটবল প্লেয়ার, ও ভয় পাবে? কোনো ভয় নেই, উপরে যাও উপরে যাও, আমার দাদু ভাইয়ের সঙ্গে প্রাইভেট কথা আছে। দাদু ভাই, ইস্ট বেঙ্গল আগে তুই কেন এলি? ইস্ট বেঙ্গলের বাচ্চা? ডাকলেন তো। ও ডাকলাম নাকি? আগে ওই মাঠে ময়দানে না হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান, তাহলে বাড়িতেও সব আনেন কেন? মোহনবাগান, মোহনবাগানই তো, মোহনবাগান। এই যে মোহনবাগান, এই যে এসে গেছিস। শোন, মোহনবাগানের সেক্রেটারিকে ফোন করে বল যে এই বছরে আমার দাদু ভাই মোহনবাগানে ফুটবল খেলবে। হ্যাঁ, কি বুঝলি? গেছো? চৌধুরী সাহেব, নিজেকে আর কত জ্বালাবেন পোড়াবেন? এবার নিজের সংসারে ফিরে যান। সংসার? যাদের কারণে সংসার ভেঙেছি তাদের খুঁজে পেয়েছি। কিন্তু ওদেরকে খুঁজে পেতে গিয়ে যদি আপনাকে আরো বেশি কিছু হারাতে হয়? আমার আমার হারাবার কি আছে? নিশামা যদি তার পরিচয় জানতে চায়? না না, আমার নিজের সব দুঃখকে লুকিয়ে রেখে হাসির আনন্দের মাঝে আমি নিশাকে জড়িয়ে রেখেছি। সে জানতে চাইবে না, সে কিছু জানতে চাইবে না, কিছু জানতে চাইবে না, কিছু না। হ্যালো, আমি রাহুল সাহেবের একজন ফ্যান। না 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 না, ওনার ঘরে ফ্যানের দরকার নেই, ওনার ঘরে এয়ার কুলার আছে। এই, এই, কে এই, কে? বলছি ফ্যান। হ্যালো, আমি রাহুলকে চাইছি। আমি হলো সেক্রেটারি কথা বলছি। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি রাহুলের সঙ্গে দেখা করতে চাই। বাহ, এটা খুব সোজা কাজ। আপনি তাজা দেখে একটা গোলাপ ফুল কিনে নিন, হ্যাঁ, কিনে সোজা ফুটবল স্টেডিয়ামে চলে যান। দেখবেন ও ফুটবল খেলছে, আর দূর থেকে টুক করে এই গোলাপটা ছুঁড়ে মারবেন। হ্যাঁ, আপনার জন্য এটা আমার উপহার, এটা গ্রহণ করে আমাকে ধন্য করুন। গ্রহণ করলাম, এবার যাও এখান থেকে, আমি প্র্যাকটিস করছি। ইস্ট বেঙ্গল, আমার একটু জল দাও তো। কি ব্যাপার দাদু ভাই? হ্যাঁ, আর ধকলটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে। খোকা, কি মা? খোকা, তোর ডিআইজি আঙ্কেল তোকে দেখা করতে বলেছে। ডিআইজি আঙ্কেল? হুম। গেলেই তো বলবে পুলিশের চাকরি খুব ভালো, তুমি ওটা জয়েন করো, তোমার মা একজন আইন বিশ্বাসী মহিলা, দেশের কাজে তোমাদের মতো ইয়াং ছেলেরা যদি এগিয়ে না আসে, ইত্যাদি ইত্যাদি। আরে না না, এই তো সবেমাত্র বিলেত থেকে ফিরলো, এরই মধ্যে তুমি ওকে কাজে লাগাবার জন্য অস্থির হয়ে উঠছো কেন? দেখো না দাদু। একটা তো কিছু করতে হবে বাবা। হ্যাঁ, কে দাদু ভাই? মা কি বলে গেল কিছু বুঝলে? কিছু একটা করতে বললো। হ্যাঁ, তা করতে হবে কি? কি? প্রেম করতে হবে। দাদু ভাই, ওসব প্রেম টেম আমি বিশ্বাস করি না। বিলেতে মিনিটে মিনিটে প্রেম হয়, 2 দিনে বিয়ে, 3 দিনে ডিভোর্স। ওই জন্য ওই মেয়ে জাতটাকে আমি অবিশ্বাস করি। হ্যাঁ,